তোমার কথার মধ্যে যদি ধরি কি এখন আমরা পেলাম কি করে গেলি চালাকি পান্তা ভাতে দিলে ঘি যেমন মজা হয়। আমার জিজ্ঞাসা ছিল যাহা, উনি উত্তর করেছেন তাহা। বলেছিলাম বিজ্ঞান কি দেখে আবিষ্কার হয়েছে, বিজ্ঞানের চিন্তা ভাবনাটা কি দেখে তারপরে। আপনারা যারা পড়াশোনা করেছেন, ইতিহাস পড়েছেন, লক্ষ্য করে দেখবেন কাটে কাটে ঘর্ষণ লেগে আগুন জ্বললো, তাকে বলে দাবানল। সেই দাবানল দেখে তারপরে বিজ্ঞানের চিন্তা ভাবনাই নয়, অত সোজা জিনিস নয়। হিরোশিমা নাগাসাকি যখন ভেঙে গেল, দেশটা নষ্ট হয়ে গেল, তারপর আবার নতুন শহর গড়ে উঠেছে। সেই শহরটার নাম কি শুনলেন আপনারা? পয়সা দেবেন আপনারা, আমি তার পয়সা দেব। প্রথম বিজ্ঞানীকে এই বিশেষ জ্ঞান, এই জ্ঞানটা কি? এই তো প্রশ্ন, আর তো কিছু নাই। উত্তরগুলো করে দিয়েছেন, আপনারা পেয়ে গিয়েছেন। ভগবানের নাম করার দরকার নাই, ওটা বলবে তাই করে। কোন গাড়িতে যদি ড্রাইভার না থাকে সে গাড়ি যেমন অচল, কোন মানুষের মাঝখানে যদি ভগবান না থাকে সে মানুষ অচল। প্রত্যেকটা মানুষের মাঝখানে ভগবান আছে, ভগবানে বিরাজমান। লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা রথের সারথি হচ্ছে ভগবান। এ যদি না চালায় এ রথ আর চলবে না। এ যেদিন নেমে যাবে রথখানা দাব দাব করে জ্বলে যাবে। কোথা জ্বলবে? শ্মশানে, নাকি? বলা হয় নাই তা বলবো না, তা বলতে চাও কেন? ওটা বলা আমার অভ্যাস না। বিজ্ঞানের ভূমিকায় কথা বলতে বলতে বলছে হরিবোল। আমাদের দেশে জানেন একটা ছেলে শিখণ্ডের বুকে, আচ্ছা বলেন এটা বিজ্ঞানের কথা না ভগবানের কথা? তোর এখন আপ ডাউন জ্ঞান হয়নি, আবার গান কি করবি? একটা উকিল একটা বুড়ি মায়ের কেস নিয়েছে, বুড়ি মা লেখাপড়া জানে না, কাগজপত্র বগল ভরে নিয়ে চললো। আর দেখবেন যেগুলো টাউনশিপ জায়গা, তার প্রতি জায়গাটা উঁচু আর রাস্তাটা নিচু। উকিল বাবু বলছে বুড়িমা একটু পিছন দিকে দাঁড়ান তো। বলে কি করবি? বলে মাইনাস করবো। সেটা আবার কি রে? ইংরেজি কথা বুড়িমা বুঝতে পারি না। কোরিয়াঙ্গুল দেখেছে বুড়িমার করবো, ওটা আবার কোরিয়াঙ্গুল দেখেছি না, ভালো করে দেখা। বলে হিচু করবো, বলে তাই বল। প্রস্রাব করতে লাগে তো উপরে প্রস্রাব করছে, আর বুট দুটো ভিজে চলে যাচ্ছে পেছন দিকে জল। আর বুড়িমা তাড়াতাড়ি গিয়ে উকিলের বকল থেকে কাগজটা বের করে নিজের বকলে ভরেছে। বলছে কি বুড়িমা কেস করবে না? বলে তুই তোমার কেস চালাতে পারি না, তোর তখন আপ ডাউন জ্ঞান হয়নি, তখন তো মূর্তিই শিখিস নি। আবার ওকালতি কি করবি? তাহলে আগে আপ ডাউন জ্ঞান করতে হবে। যে ভগবানের নিন্দা করছো তুমি কি জানো? বিজ্ঞান এলো কোথা থেকে? গীতা থেকে। সেই গীতাটাকে সবমত তৈরি করে তারপরে তৈরি হয়েছে। বলছে কি বলছে বাবা বুঝতে পারছি না। কৃষ্ণ কাপড় খুলে নিয়েছে, তা কৃষ্ণের কাপড় খোলার অধিকার আছে। তোদের তো একজন ধনঞ্জয় কাপড় খুলেছিল, ফাঁসি হইল কেন? তোদের বিজ্ঞানের যুগ আমি খারাপ বলবো না, তোরা সব তো মাথা মোটালো। একটা টাকা 16 আনাই 1 টাকা, মানে 464 পয়সা ছিল নাকি আগে? আর এখন হচ্ছে 6 পয়সাই 1 আনা, তাহলে 696 পয়সা আর 4 পয়সা কোথা গেল? প্রতি টাকায় যদি 4 পয়সা করে যায় তাহলে কত টাকা যায়? হিসাব করেছেন? এরা বুঝতে পারে না। এই বিজ্ঞানের যুগে বলছে আমরা অন্ধকে চোখ দিতে পারি, তা তোর এত বিজ্ঞান ছিল, আমাদের অন্ধ রাম কানাই ছিল, বাউল শিল্পী, তার চোখ হলো না? একটা এত বড় শিল্পী, তার পয়সার অভাব ছিল না, অন্ধ রাম কানাই না, আমার শুনেছেন, আচ্ছা তার চোখ হলো না? তুই রক্ত নিয়ে রক্ত দিতে পারিস, কিন্তু রক্ত না নিয়ে গাছের ছাল, গাছের রস নিয়ে তার রক্ত করতে পারিস না? পারিস? আমি রক্ত জমা দেবো, সেই রক্ত নিয়ে তো তুই রক্ত দিবি, তার সাথে দিতে পারবি না? একটা ছেলে তৈরি কর দেখি তো কেমন বিজ্ঞান তৈরি হয়েছে। মা বাবাকে বাদ দিয়ে, রজবীর্য বাদ দিয়ে একটা সন্তানের জন্ম দে দেখি, পারবি না। আমি বলেছিলাম একজনকে বাঁচা, তা বলছে খোল করতাল নিয়ে চলো,
বর্ডারে বর্ডারে তুই এই দেশে ভারতে যখন খোল করতাল বাজাবে তখন পাকিস্তানের বর্ডারে তারাও তো খোল করতাল বাজাবে, তারা তার অস্ত্র ধরে থাকবে না। তো জ্ঞানটা কোথায়? এই বর্ডারে যখন খোল করতাল বাজবে সে বর্ডারেও তো খোল করতাল বাজবে, তখন তার বন্দুক থাকবে না তাদের হাতে। তারা যদি মুসলিম হয় তারা তো নামাজ করবে, কারণ সেখানে বন্দুকের কোনো ব্যবহারই হবে না, তাহলে তো ভগবানের নামেই চলবে, আর তো নামেই চলে। অত কথার দরকার নেই। মা গান শুনতে এসছো, কিছু শিখতে হবে। কবি গান শিক্ষার গান কিছু শিখতে হবে। আমার কাকিয়া বলছে খুব মজা লোক আছে, আর নড়বে না কেন? কারো দেখবেন ওপর ওপরে নড়ে, কারো তলায় তলায় নড়ে। আমার কথায় কিছু মনে করে না। আমি যখন ছোট, আমার বাবা কীর্তন গান করতেন, বাবার সঙ্গে আমি যেতাম গান গাইতে। শালপাতায় করে মুড়ি দিত, মুড়ি খেতাম, শালপাতাটা ফেলে দিতাম, কুকুরগুলো আসতো, লেজটাকে টাং 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 করে নড়াইতো। ওই ফাঁকে দেখছি একটা কুকুরের লেজ নেই। আমি বাবাকে জিজ্ঞেস করছি, বাবা সবার লেজটা নড়ছে, এর লেজটা নড়ছে না কেন? বলে দেখছিস না ওর কাটা আছে। আমি আবার বলছি, বাবা সবার নড়ছে, নড়ছে না। বলছে ওরও নড়ছে, কিন্তু তলায় তলায় নড়ছে, এর উপরে দেখা যাবে না। কাকা ওর উপরে নড়ছে, উপরে মাল আছে, উপরে নড়ছে। আর আমার তো উপরের মাল্লাই আমি ভগবান, আমার তলায় তলায় রইবে। আমার উপরে আবার নাচের লোক আছে নাকি? আমি রাসমঞ্চে নেচেছিলাম। আমার তো এমনিতেই 3 জায়গা ভাঙা সোজাই তারা যেখানে। লক্ষ্য করো, ওরে কৃষ্ণ নামে এখানে গান শুনুন, সব শেষ হয়ে যাবে। বাবা কৃষ্ণ নামে, এই গান একমাত্র নবকুমার দেবনাথের মুখে শুনতে পাবেন, দ্বিতীয় কারো মুখে শুনতে পাবেন না। কারণ আমাদের ঘর ছাড়া এই মাল নাই। ওরে কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। আর বলতে হবে না, বুঝে না? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, বাবা কৃষ্ণ নামে পাগল হলো যারা। কৃষ্ণ নামে পাগল হলো যারা। একটা করে গান, একটা করে উপমা। আমার গানও শেষ, পাঁচালি শেষ, আমার পালা শেষ। বাবা অমূল্য ধনে পেতে হলে ভগবান কত সস্তায় পাওয়া যায় না, ভগবানকে জোর করে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে জোর করে পেতে হয়, জোর করে নয়, জোর করে। ভগবানকে বাঁধতে গেলে জোর করে বাঁধা যায় না, ভক্তির জোরে বেঁধে রাখতে হয়। বাবা অমূল্য ধনে পেতে হলে তাকে হতে হইব সর্বহারা। চোরে চেনে চোর, সুপারেতে কচু চেনে, কোকিলে চেনে ভোর।
এক মেছনের মাছ বিক্রি দেখিবারে পেল একটা পাথরের বাটখার আয়োজন করে ভাই ব্রাহ্মণ মহাশয় চিনতে পেরে যায় এ তো ভগবানের মূর্তি শালগ্রাম শিলা। ব্রাহ্মণ মশাই সনয়নে সেদিন দেখে নিলা মেছনি রে আমার কথা নিবি ওই বাটখা আমার হাতে এখন তুলে দিবি। বলে ঠাকুর মশাই এ বাটখা দিতে তো পারিব না 100 গ্রাম ওজন হয় তুমি তা জানো না 1 কেজি যদি কেউ মাছ নেবে ভাই এই বাটখাই ওজন হয় বলবো নাই অন্যায়। ব্রাহ্মণ আমার বাটখারা কিনে এনে দিল ওরে আমার কন্যাদারে তুমি শুনে চলো ও বাবারে পাথরখানা হাতে করে নিল। ব্রাহ্মণ আমার পৌঁছাইলো বাড়িতে বাগিয়ে সিংহাসনে বসিয়ে গঙ্গা জল তুলসী যায় ও বাবারে 10 দিনে কত হইল ভাই সন্ধ্যাবেলায় স্বপ্নাদের স্বপ্নই করিল মাছের গন্ধে ভালো ছিলাম তুমি শুনে চলো ওরে আমার ব্রাহ্মণ সুজনে আমার কথা নেবি এক্ষণি মেছনি রে ফিরিয়াই আসবি। বললো আমি সার করেছি ছেড়ে তো দেব না যা ঘটে ঘটুক ঠাকুর বলল নাই ঘটনা ও বাবারে মনের দেরি ছেলে মরিয়ে গেল তবু বাবা ব্রাহ্মণে না ছাড়িল 10 দিনে পরে আমার স্বপ্নাদেশ দেয় না দিলে এলে বউ মরিবে নিশ্চয় যে যাবে জাগে আমার কোনো ভয় নাই। পরের দিনে তার বউটা মারা গেল ভাই এরপরে 10 দিনে আবার কেটে গেল ওরে বাবা পাথরখানা স্বপ্ন দিয়ে দিল তোরে ঘরে খানা দিয়ে যাবে ভেবে দেখ না মনে ঘর খানা থাকবে না বিশ্বের বাগানে। ব্রাহ্মণ বলে সার করেছি ছেড়ে তো দেবো না কতদিনে সে সাথে দেখবো 16 আনা। পরের দিনে দুপুর বেলায় ঘরে জ্বলিয়ে গেল ও বাবারে আগুন লেগে ঘন্টা পড়িল ব্রাহ্মণের থাকার আর জায়গা নাই রে ভাই ও বাবারে ভরে নিল একটা ঝোলায় ঝোলার ভেতর ভগবানে ভরিল যতনে কাঁধে করে নিয়ে চলল বলবো না বা কানে। সন্ধ্যাবেলা হইল যখন জঙ্গলেতে গেল সেই জঙ্গলে একটা মন্দির ছিল সকালবেলায় সেদিন বাবা থাকতে পেল ভাই সকালবেলায় ও বাবারে অঘটন ঘটায় সকালবেলায় দেখে শীতের গায়ে গয়না ছিল গয়নাগুলো রাতের মধ্যে চুরি হয়ে গেল খুঁজতে খুঁজতে চারিদিকে ঘুরিয়া বেড়ায় শেষকালে গয়না পেল ব্রাহ্মণের ঝোলায় ঘাতক থেকে ব্রাহ্মণের হাত কেটে নিল ও বাবারে ব্রাহ্মণ আমার কাঁদিতে লাগিল এই এত বছর বন্ধু বাঁচাও আমার ঠাঁই ভগবানকে পরিয়ে দাও আমারও গলায় ঝোলা নাই একজন এসে পড়াইয়া দিল ও বাবারে ব্রাহ্মণ আমার হাঁটিতে লাগিল হাঁটতে হাঁটতে সরোবরে দেখিবারে পাই একটা পুষ্প ফুটে আসে আমরি বালাই বলে আমার ব্রাহ্মণ তখন মনে মনে ভাই যেদিন আমার হাত ছিল পুষ্প ছিল নাই আজকে আমার পুষ্প আছে হাত তো রইল না কেমন করে দেবো ঠাকুর করো বিবেচনা তবে আমি তোমার মাথায় আজকে দেব আমার কথা তুমি একটু যত্ন করে ভাবো। ব্রাহ্মণ আমার জলের মধ্যে নেমে গেল ভাই দাঁত দিয়ে পুষ্পটাকে কেটে নিল কথায় ও বাবারে গোবিন্দাই নম বইয়ে দিল আর কি আমার থাকতে পারে সামনে জীবন কালো সামনে এসে দাঁড়াইল শ্রী মধুসূদন ওরে আমার ভক্ত মানুষ শ্রী মধুসূদন ভক্ত বলে ঠাকুর তোমার দয়া হলো জানি সব চলে গিয়েছে সময় এখন তুমি বললো যদি সব দিয়েছে হাত তো দিয়েছে জোর হাতে করিয়েছে দাঁড়াইয়া গেছে যদি কেউ করে আমার আস আমি করি তার সর্বনাশ তাতেও যদি না ছাড়ে পাস আমি হয় তার নাশানু দাস ওরে পাগলা ভেবে দেখ না মনে অত সহজে আমার ভগবান পাবি কেনে তাই বলি কন্যাদান তোর কাছে খাই ভগবান হলো অমূল্য বস্তু পাওয়া বড়। বলেছিলাম কি ওটাই অমূল্য ধন পেতে হলে তাদের হতে হয় গো সর্ব রাষ্ট্রপতি ছিলেন তিনি বড় বিজ্ঞানী ছিলেন জানেন আজ বিজ্ঞানের ভূমিকায় যে অভিনয় আমাদের পূর্বে যিনি রাষ্ট্রপতি ছিলেন প্রণব বাবুরাকে একজন রাষ্ট্রপতি ছিলেন লোকটাকে দেখেন তিনি ছিলেন বড় বিজ্ঞানী
আমি তার ওই ভূমিকা নেই, আমি বলে দেব না। উনি ছিলেন ক্ষেপণাস্ত্র তৈরি করার একটা মাস্টার মশাই। আজকে এই দেশখানা তোমার ইঙ্গিতে নয়, আমার ইঙ্গিতে চলে। এই দেশে মা বলো, বাবা বলো, ভাই বলো, বন্ধু বলো, অর্জুনটা একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে সবকিছু হয়ে গেছে, কিন্তু একটা বেজি চারিদিকে যে পাতাগুলো ফেলেছে, পাতার মাঝখানে মাঝখানে বেজিটা ঘুরছে। যুধিষ্ঠির তাকিয়ে দেখলো বেজিটার অর্ধেকটা সোনার আর অর্ধেকটা বেজির মতো। যুধিষ্ঠির বেজির কাছে গিয়ে বলছে, আপনি কে? আপনার অর্ধেকটা সোনার অর্ধেকটা বেজির মতো কেন? বলে, একটা আমি যজ্ঞে গিয়েছিলাম, সেই যজ্ঞে একটা বৈষ্ণব সেবা উচ্ছিষ্ট আমি খেয়েছিলাম, তার জন্য আমার অর্ধেকটা সোনা হয়েছে, অর্ধেকটা বাকি আছে। আজকে তুমি যজ্ঞ করেছো ভগবানের নামে, এই যজ্ঞটা কতটা ঠিক হয়েছে একটু দেখি। গোটা উচ্ছিষ্ট পাতায় পাতায় আমি ঘুরে এলাম, কিন্তু আমার মনে হয় তোমার যজ্ঞ ঠিক হয়নি, তাছাড়া আমার গোটাটাই সোনা হয়ে যাবে। আমি দাঁড়িয়ে আছি, ভগবান কৃষ্ণ আমার কাছে এসে, অর্জুন, যুধিষ্ঠির, পঞ্চ ভাই এসে দাঁড়িয়ে বলছে, ভগবান আমাদের যজ্ঞ শেষ হয়নি? বলে, না হয়নি। বলে, কেন? এখনো বৈষ্ণব সেবা হয় না। একটা কথা মাথায় রাখবে, ওই যে বলছিলিস না, আমি একটা আমার কথাটা কানে এলো, একটা কম্বলের ভেতরে এক বাবাজি মাঝ নাকি কোন বৈষ্ণবের কেউ যদি নিন্দা করে, বাবা কুষ্ঠব্যাধি অবশ্যই হবে। যদি বলেন প্রমাণ, চাপাল গোপালকে লক্ষ্য করে দেখুন, এ লোক ভালো ভালো। তোমার মধ্যে ভগবান আছে, আমার মধ্যে ভগবান আছে, তুমি আমার পায়ে হাত দেবে কেন? যাও ভাই, ভালো ছেলে, আমি ভগবানকে বলছি তোমার এটার জন্য অভাব না থাকে। যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় চলুন। চাপাল গোপাল যেটা একটা বৈষ্ণব অপরাধ করেছিল শিবাসের বাড়িতে, তার কুষ্ঠব্যাধি হয়েছিল, আপনারা জানেন, বিশদ বলার কিছু নেই। অর্জুন যখন দেখতে গেল বৈষ্ণব কোথা পাবো, গোটা দেশ ঘুরল, কোথাও পেল না, একটা মুচি পাড়ায় গেল। বলে, একজন মুচি আছে, সে পরম বৈষ্ণব, তার নাম হচ্ছে বাল্মীকি মুচি। মহাভারত খুলে দেখবে, তার নাম হচ্ছে রুহিদাস, তার দুটো নাম। যখন গেলেন তখন মুচিবর জুতো সেলাই করছে আর নয়নে ঝরঝর করে জল ঝরছে। বলছে, আপনাকে আমাদের বাড়ি সেবা করতে হবে। বলে, যাও, কিন্তু তার আগে তুমি নিমন্ত্রণ করতে এসে তো তুমি আমার বাড়ির অতিথি, আমার বাড়িতে তোমাকে আগে সেবা নিতে হবে। নেব, বাড়িতে নিয়ে গিয়ে একটা কাঁচা চামড়া মেঁধে দিলেন আসন, বলে এখানে বসে। অর্জুন নামটা তুলে দিয়ে দিয়েছিল, বলে, আমার বাড়িতে সেবা নিতে হলে তোমাকে একটু পুকুরে স্নান করে আসতে হবে। পুকুরে স্নান করতে গেলেন, পুকুরে দেখছে শুধু চামড়া বেচানো আছে, শুধু চামড়া। এই পুকুরে অন্য কিছু নাই, শুধু চামড়া। যারা বুঝতে পারছেন তারা বুঝুন, যারা না বুঝেন তারা গুরু করে বুঝবেন। যে পুকুরের কথা বলছে সে পুকুরে শুধু চামড়াই ভেজানো থাকে, অন্য কিছু ভিজবে না। অর্জুন যখন ওই পুকুরে নেমে স্নান করলেন, দেখছে 33 কোটি দেবতা ওই পুকুরে তলায় বাস করছে। অর্জুন উঠে এলে এসে বসলেন, বললে, আপনি যা সেবা দেবেন আমি নিতে রাজি আছি। আপনারা কোনোদিন ওই চামড়ার পুকুরে স্নান করেছেন? দেবতা দেখতে পেয়েছেন? দেবতা দেখার জন্য তো আপনি স্নান করতে যান না, ডোবেন ঠিক, কিন্তু ডোবা হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ ত্যাগ করে সন্ন্যাস নিলেন, গঙ্গার ঘাট পার হলেন, সেই ঘাটটার নাম হচ্ছে নির্দয়। আর ঘাটে ঘাটে দয়া মায়া কিছু নাই। আপনারা যে ঘাটে পার হতে চান সে ঘাটে বাবা দয়া মায়া। এই ঘাট পার হলে হয় সন্ন্যাস, আর এই ঘাটের মাঝখানে যদি কেউ ডুবে যায় তার হয় সর্বনাশ। আমরা পার্থিব জগতের মানুষ যারা, একমাত্র ভগবানই পার হতে পারে এই নদী। আর পার্থিব জগতের মানুষ যারা, এরা মাঝখানে ডুবে যায়, তার জন্য এদের হয় সর্বনাশ। আর ভগবান নিয়েছেন সন্ন্যাস। লক্ষ্য নামে যা রবি রুচি, অসুচি হয় রে সুচি, ছিল বাল্মীকি মুচি, বৈষ্ণবেরই সেবা। ওজার চরণ ধরে করেন সেবা,
দিন রাতে কোথাও থাকি না, আমি এখান থেকে বাড়ি যাই। আমি বাড়ি ছাড়া ঘুমাই না নিজের ইচ্ছা। কিন্তু যেদিন দূরে আছি, আজকে তেমন অনেক দূরে এসেছি, আমি বউকে বলে এসেছি পারো যদি ভালো স্বামী একটা ভরি নিয়ে, কিন্তু আমার কোনো দুঃখ নাই। আমার দাদারা হিসেব, আমার কথার মধ্যে বড় রস আছে। আমার নামই তো রসরাজ। একমাত্র এটা বীরভূমে মেয়েরা পারে, বর্ধমানে হবে না, নদিয়ায় হবে না, মুর্শিদাবাদ হবে না। নাম যারে জয়দেব, বউ পদ্মাবতী ভাই, গীত গোবিন্দ নামে একটা গ্রন্থ লিখতে যায়, লিখছে সরকর লখণ্ড নামে মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদরম। লিখতে পারে না, পুঁথিখানা গুটিয়ে দিলেন করো বিবেচনা। পদ্মা গোসান করতে এখন আমি যাব, ফিরে এসে তোমার হাতে সেবাই আমি নেব। আসলে স্বামী জয় দেবে গেল জয়ের তীরে, ভগবানের জয় দেবে রূপে তখন নিল ধরে। ঘুরে বাবা ঢুকে গেল পদ্মাবতী সন, আজ তোমার হাতে সংকল্প করি আদতন, আমি প্রতিদিনে নিজ হাতে সেবা করি ধন, আজ তোমার হাতের সেবা নেব করিয়া যতন। পদ্মাবতী আনন্দে স্বামী সেবা করে, স্বামীকে করালো যত্ন করে। আমার মনের মধ্যে বসিয়ে নিয়ে ভজন দিল ভাই, ও বাবারে স্বয়ং গিয়ে তারে নিয়ে যায়, পদ সেবা করে বসে। জয়দেব বলিল এখন তুমি প্রসাদ পাও, তুমি শুনে চলো, তার আগে পুঁথিখানা নামাইয়া দেবে, ওরে আমার পদ্মাবতী আমার কথা নেবে। ও বাবারে পুঁথিখানা নামাইয়া দিল, পদ্মাবতী এক গ্লাস বদনে তুলিল। দ্বিতীয় গ্লাস যখন আমার তুলিবারে যায়, আসল স্বামী তো আর যায়, ওই পদ্মা ও আমি স্নান করতে যাই আর প্রতিদিন আমাকে ফেলে রেখে তুমি আগে খাও। এ বুঝতে পারছে না, হাতে ধরিয়ে বসি। রাগ করে যাই বলছে ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ভাই কাবা খেলা হবে, ব্যভিচারী নারী না হবে কান্ডারি, ভাই কাবা খেলা হবে। ওকে ব্যভিচারী নারী খবর সকলে পুরুষের ধর্ম যাবে, একটা হাতে প্রসাদ ধরে আছে, ভাবছি আমার ঘরের স্বামী আরে ভাইয়ের স্বামী, ঘরের স্বামী আরে ভাইয়ের স্বামী। আচ্ছা খুব চিন্তা করেন, একজন স্বামী ঘরের ভেতরে শুয়ে আছে উপরে, আর ওই স্বামী একটা বাইরে এসে দাঁড়িয়ে থাকলে সে মেয়ের মনটা কেমন হবে? বলে তোমাকে আমি স্নান করালাম, তোমাকে আমি সেবা দিলাম বলে, তাই না? জয়দেব তাড়াতাড়ি গিয়ে সুতিকা গিয়ে গিয়ে দেখছে পুঁথিখানা নামানো, স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে দেহি পদপল্লব মুদারম। জয়দেব পুঁথিখানা পক্ষে জড়িয়ে ধরে, পদ্মা ধন্য তুমি সচিরমণি, তুমি ভগবানের প্রসাদ পেলে, আমার দ্বারাই হলো না। পদ্মাবতী একটা কথা দেবে বলে, বলো স্বামী তোমার প্রসাদ একটু দাও, তুমি তো ভগবানের প্রসাদ পেলে, আমি তো পেলাম, আমি একটু ভক্তের প্রসাদ নাও। যখন হাতে প্রসাদ দিল তখন মহাপ্রসাদ। জয়দেব যখন ভক্তদেরকে দিল তখন মহাপ্রসাদ নাম হলো। আর তোরা যাই করি কর না কেন বাবা, প্রসাদ হবে না। দেখাতে পারি একটা জায়গা রামকৃষ্ণ ঠাকুরকে লক্ষ্য করো, রামকৃষ্ণ ঠাকুরের বিবেকানন্দ একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নদীর ধারে কতগুলো মেয়ে স্নান করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ঠাকুর বুঝতে পেরে গিরিশকে বলছে, রে গিরিশ আমার নরেন কই রে? তো বলছে দেখো না নদীর ধারে মেয়েগুলো স্নান করছে, কি দেখছে? বলে ডাক শালাকে। ঠিক আছে, বলে ঠাকুর